नमस्कार बंधुरा आमार नाम प्रभास दासपुर पश्चिम मेदिनीपुर থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আমার ৬০০০ লিটারের বড় ট্যাঙ্কটাতে কিছু শিঙি মাছের চারা ছেড়েছি, তো সেটাই এই ভিডিওতে দেখাবো। তো মাছটা 10 দিন আগেই ছাড়া হয়ে গেছে, তো আমি এতদিন পরে ভিডিওটা ছাড়ার জন্য দুঃখিত। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কি লাইনের এবং কত মাছ ছাড়লাম। এটি ৬০০০০ লিটারের বড় ট্যাঙ্ক। সাধারণত আমি এই ট্যাঙ্কটিতে মাছ কালচার করি, তো এখানে আমি নার্সিং করি না। তো এই বড় ট্যাঙ্কটাতে নার্সিংয়ের জন্য মাছ ছাড়তেছি, তার পেছনে মেন কারণ হচ্ছে মাছটা প্রচুর পরিমাণে রয়েছে। মাছটা টোটাল ৩০,০০০-এর মতন রয়েছে। তো তার জন্য ছোট ট্যাঙ্কে ১০,০০০ লিটারের যদি ট্যাঙ্কে আমি নার্সিং করি তো করা সম্ভব নয়। তার জন্য কিছুটা বাধ্য হয়ে এই বড় ট্যাঙ্কে আমি নার্সিং করতেছি। দেখতে পাচ্ছেন মাছের বাচ্চাগুলো। তো এই মাছের বাচ্চাগুলো ৪.৫ থেকে ৫,০০০ লাইনে রয়েছে। তো মাছগুলান যথেষ্ট অ্যাক্টিভ এবং ভালোই রয়েছে। তো মাছগুলান টোটাল মাছ আমি এখানে ছাড়তেছি, টোটাল ৩০,০০০-এর মতন মাছ ছাড়তেছি, যেটা ৪.৫ থেকে ৫,০০০ লাইনে রয়েছে। আর এত ছোট মাছ ছাড়ার পেছনেও কারণটা হচ্ছে, যত বড় মাছ আপনি আপনার ট্যাঙ্কে ছাড়বেন, ট্যাঙ্কে বা পুকুরে, দূর থেকে যদি আপনি কেয়ারিং করে নিয়ে আসেন, তাহলে সেই মাছের মোর্টালিটি হওয়ার চান্স সবথেকে বেশি থাকে। কারণ তখন এদের কাঁটাটা অনেক ডেভেলপড হয়ে যায়। তো কাঁটা একের পর এক শরীরে ঘষাঘষি করলেই সেখান থেকেই ফাঙ্গাল রোগ দেখা যায়, এবং সেই ফাঙ্গাল রোগ থেকেই আস্তে আস্তে মাছ মোর্টালিটি শুরু হয়ে যায়। তার জন্য আমি যেহেতু মাছটা অনেকটা দূর থেকে নিয়ে এসেছি, তার জন্য আমি অনেকটাই ছোট সাইজের মাছ নিয়েছি। এই সাইজের মাছের কাঁটাটা অতটা শক্ত হয় না, কাঁটাটা যথেষ্ট নরম থাকে। তার জন্য একে অপরকে ঘষাঘষি করার চান্স থাকে না। তো এইভাবেই একের পর এক প্যাকেট থেকে ঢেলে ওই ট্যাঙ্কের জল নিয়েই ওই ট্যাঙ্কে একটু শাওয়ার করি, আস্তে আস্তে ট্যাঙ্কের মধ্যে সব মাছটা ছেড়ে দিচ্ছি। দেখুন মাছটা কিভাবে ছাড় দিচ্ছি সেটা দেখলেই বুঝতে পারবেন। আস্তে আস্তে এইভাবে টোটাল মাছটাই ট্যাঙ্কের মধ্যে ছাড় দিচ্ছি। মাছগুলানের ভবিষ্যতে আপডেট ও মাছগুলানের কি রোগ লাগলো বা কি ওষুধ খাওয়াচ্ছি সেটা অবশ্যই আপনাদের দিকে জানাবো। তো মাছ সাধারণত শিঙি মাছ ছাড়ার পরেই চেষ্টা করবেন একটু অ্যান্টিবায়োটিক ও একটু অ্যান্টিফাঙ্গাল ওষুধ খাওয়ানোর, কারণ এই সময় মাছ অনেকটা স্ট্রেস নিয়ে থাকে। তো অনেকটাই স্ট্রেসের কারণেই কিছু মাছের রোগ লাগতেই পারে। তার জন্য অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিবায়োটিক খাওয়ানো প্রয়োজন হয়। অন্তত ৩টা দিন খাইয়ে রাখা দরকার। এরপরে কি ওষুধ খাচ্ছি না খাওয়াচ্ছি সেটা অবশ্যই জানা। তো মাছটা ট্যাঙ্কের মধ্যে ছেড়ে দিয়েছি, সেটা আপনারা দেখলেন। তো মাছটাকে কি ওষুধ খাওয়াচ্ছি, কি ট্রিটমেন্ট করতেছি, মাছটাকে কিভাবে আমি নার্সিং করতেছি, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এইটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো। তো মাছটার কোয়ালিটি দেখে আপনাদের কেমন মনে হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন স্টাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বেশিরভাগ মানুষ আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো অবশ্যই তাদের দিকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। চলুন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।